11 জুন থেকেই 11 জুন না, আমরা 3-4 দিন পর থেকে এই যে কবি জসিমউদ্দিন হল খেলার মাঠ, সেখানে আমরা খেলা দেখানো শুরু করি। এবং এই এই যে খেলার মাঠ, এই খেলার মাঠে আপনারা দেখবেন যে এর চারপাশে প্রায় 5টি হল মিলিত নেওয়া হয়েছে। তো এই 5টি হলের প্রত্যেকটি হলের প্রভোস্ট প্রাধ্যক্ষ মহোদয়গণ আমাদের যে অনুমোদনের চিঠিটি রয়েছে সেটিতে স্বাক্ষর করেছেন। সেই অনুমোদনের চিঠি স্বাক্ষর করা হয় 26/4/2026, মানে এপ্রিল মাসে। মানে প্রায় 2 মাস আগে থেকেই আমরা কিন্তু এটা প্রস্তুতি নিয়ে এসেছিলাম। এবং সেই যে চিঠিটি, সেই চিঠিতে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি যে আমাদের কি কি সুবিধার দরকার হবে এবং কি কি কাজ আমরা এই মাঠটাতে করব। তো এই যে কার্যক্রম সেটি একদম প্রশাসনের অনুমোদন সাপেক্ষে, লিখিত অনুমোদন সাপেক্ষে করা সত্ত্বেও আমরা দেখতে পেলাম যে বিগত 16 জুন থেকে আমাদের যে এখানে যারা স্ক্রিন অপারেটর রয়েছেন, বিভিন্ন স্টাফ রয়েছেন, তাদেরকে বিভিন্ন নম্বর থেকে কল দেওয়া হচ্ছে, পরিচয় দেওয়া হচ্ছে যে তারা কবি জসিমউদ্দিন হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধি নামে তাদের কল দেওয়া হচ্ছে। কখনো বলা হচ্ছে বিপি, কখনো জিএস। তো পরিচয় দিয়ে তাদেরকে বলা হচ্ছে যে তারা 10 লাখ টাকা না দিলে এই খেলা দেখাতে দেবেন না। এবং পরবর্তী পর্যায়ে যখন তারা এইসব বিষয়ে কমপ্লিটলি ডিনাই করে যায় যে আমাদের তো অনুমোদন রয়েছে, এবং তারা বলে যে আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন এখানে স্বভাবতই যারা স্টাফ রয়েছে তারা তো সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে তেমন অবগত নয়। তো তারা যখন বলে যে আপনারা আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেন যে আমাদের কিভাবে অনুমোদন নেওয়া হয়েছে, টাকার কথা বলা হয়েছে কিনা, তো সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের কোনো কর্তৃপক্ষের সাথে ওইভাবে কথা বলেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের কোনো রকম যোগাযোগ হয়নি। এবং আমি যতদূর জানি যে ইভেন্ট ম্যানেজমেন্টের যে টিম, তাদের সাথেও কোনো যোগাযোগ হয়নি। এবং আরেকটি কথা এখানে বলতে হয় যে এই ধরনের কোনো যোগাযোগ আমরা প্রশাসন ব্যতীত অন্য কারোর সাথে করবই বা কেন। এখানে খুবই স্পষ্টতই আসলে এই সব মাঠ দেয়া হয় হল প্রশাসনের পক্ষ থেকে। এখানে ভাড়া দেয়া হবে কি না হবে সেটাও কিন্তু হল প্রশাসন সিদ্ধান্ত নিয়ে নেয়। হ্যাঁ, তো এখানে সভাপতি আমরা আমাদের যেহেতু 2 মাস আগে থেকে অনুমোদন রয়েছে, আমাদের এরকম আলাদা করে কোনো কারো কাছে মুখাপিকি হওয়ার তো কোনো কারণ আসলে ছিল না। এবং তারাও আমাদের সাথে যোগাযোগ করেনি, বরং স্টাফদের কাছে বারবার 16 জুন থেকে শুরু করে একাধিকবার তাদেরকে কল দেন এবং তাদের কাছে বিভিন্ন অ্যামাউন্টের টাকা দাবি করেন। এবং শেষমেশ 22 জুন 2026 যখন আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার খেলা চলছিল, তখন আবার তাদেরকে কল দেওয়া হয়। এবং এখানে আপনারা জানেন যে আমাদের যারা স্পন্সর রয়েছে সেই স্পন্সরের পক্ষ থেকে কয়েকটি স্টল দেওয়া হয়েছিল। তো তাদেরকে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয় এবং বলা হয় যে তাৎক্ষণিক 50,000 টাকা না দিলে, মানে তাৎক্ষণিক 50,000 টাকা দিয়ে তাদেরকে খুশি না করলে তারা এখানে খেলা দেখাতে দেবেন না এবং স্টলে ভাঙচুর চালাবেন। এই বলে তারা যে স্টাফ এখানে দোকানে ছিল এবং আমাদের স্ক্রিন অপারেটর সহ তাদেরকে হল সংসদের রুমে নিয়ে আটক করে রাখেন। সেই খবর পেয়ে আমি এবং জগন্নাথ হলের যে বিপি আমাদের পল্লব বর্মন সহ আমাদের যারা আশেপাশের যে কয়টি হল, সব কয়টি হলের নেতৃবৃন্দ, কবি জসিমউদ্দিন হলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নেতৃবৃন্দ, শেখ মুজিবুর রহমান হল, বিজয় একাত্তর হল, প্রত্যেকটা হল ছাত্র দলের নেতৃবৃন্দ আমার সাথে যান। এবং জসিমউদ্দিন হল সংসদে গিয়ে দেখা যায় যে তারা ওই দুটি মানুষকে বসিয়ে রেখেছে। সেখানে আমরা স্বভাবতই তাদের সাথে আলাপচারিতা জিজ্ঞেস করি যে তারা কীভাবে, কেন বা কোন এখতিয়ারে এই দুটি মানুষকে আনলেন এবং বসিয়ে রাখলেন। কারণ এখানে কোনো কিছু যদি বিশৃঙ্খলাও হয়ে থাকে সেটির কোনো অভিযোগ নেয়ার এখতিয়ার কিন্তু হল সংসদের নেই। হল সংসদের গঠনতন্ত্র অনুসারে কোনো ধরনের ডিসিপ্লিনারি অ্যাকশনে তারা কিন্তু যেতে পারেন না। তো সেই কথাটি আমি তাদেরকে স্পষ্টভাবে তুলে ধরি এবং তারা তখন হল প্রশাসনের উপরে দায় চাপিয়ে এই যে অপরাধটি তারা সংগঠন করেছেন, যে মানুষকে একটি বেআইনিভাবে আটক করে রেখেছিলেন, সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। কিন্তু তাৎক্ষণিকভাবে হাউস টিটোর, যতদূর আমার নাম মনে হয় শোয়েব স্যার, শোয়েব স্যার সেখানে উপস্থিত হন এবং তিনি কিন্তু কমপ্লিটলি ডিনাই করেন যে হল প্রশাসন থেকে এই দুটি মানুষকে আটকে রাখার কোনো নির্দেশনা এদেরকে দেওয়া হয়নি। এবং উনি আমাদেরকে আশ্বাস দেন যে যদি কোনো ব্যত্যয় অনুমোদন কেন্দ্রিক কিংবা কোনো ধরনের প্রশ্ন তাদের থেকে থাকে তাহলে হল প্রশাসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হবে এবং পরবর্তীতে এ নিয়ে আমরা ওনাদের সাথে কথা বলবো। সেই বলে আমরা এই যে স্টাফদেরকে নিয়ে সেদিন বেরিয়ে আসি। এবং তারপরেও আপনারা দেখবেন অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এখানে আমরা অনুমোদন, আপনাদেরকে বললাম যে 2 মাস আগে থেকে আমরা অনুমোদন নিয়ে এখানে কাজ করছি। তারপরেও এখানে আরেকটি কোম্পানির গাড়ি নিয়ে এসে এখানে কিছু দ্রব্য বিক্রয় করার চেষ্টা করা হয়। তখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যে আহ্বায়ক জাহিদ তিনি ছিলেন। তিনি এখানে উপস্থিত থেকে জিজ্ঞেস করেন যে কার নির্দেশে এখানে একটি কোম্পানির দ্রব্য বিক্রয় করা হচ্ছে। তখন যারা স্টাফ ছিল তারা বলে যে কবি জসিমউদ্দিন হলের বিপি ওসমান গনির নির্দেশে ওনারা এখানে এসেছেন। পরে যখন জাহিদ বলে যে তাহলে ওসমান গনিকে এখানে আসতে বলেন, আমরা এখানে কথা বলি যে উনি কোথা থেকে এই অনুমোদন পেলেন। কিন্তু দুঃখের বিষয় ওসমান গনি সাহেব তখনও এখানে উপস্থিত হননি। মানে উনি এই পুরো ঘটনাটা জুড়ে চাঁদাবাজি এবং ফোন দিয়ে টাকা দাবি বাদে কোনো ন্যায়সঙ্গত কাজ কিন্তু করেন, কোনো ন্যায্য কাজ কিংবা কোনো ভালো কাজ কিন্তু এখানে করেননি। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম আজকে রাত থেকে শুরু করে আমরা যারা সেদিন রাতে ওইখানে উপস্থিত ছিলাম এবং একটি বিশৃঙ্খল পরিস্থিতি, তারা যে বেআইনি কাজ করেছেন সেটাকে মোকাবেলার চেষ্টা করেছি এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা আমাদের শিক্ষক মহোদয় উপস্থিত ছিলেন, সেখানে ওনার সাথে খুবই সুশৃঙ্খলভাবে আলাপ করে সেখানে আমরা কিন্তু বিষয়টার সমাধান টেনেছিলাম। তারপরেও দেখুন যে অনলাইনে এবং অফলাইনে আমাদেরকে জড়িয়ে আমাদের সবার নাম উল্লেখ করে সেখানে বলা হচ্ছে যে আমরাই নাকি চাঁদাবাজি করেছি এবং আমরাই নাকি টাকা দাবি করেছি বলে স্টলটি তুলে ফেলা হয়েছে। অথচ অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাইতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমরা সম্পূর্ণ অনুমোদন নিয়ে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সরাসরি উদ্যোগে এখানে এসেছে, তারা স্পন্সরের 2-3টি স্টল বসিয়েছিল বারবার চাঁদা দাবি করার কারণে এবং বারবার তাদেরকে বিরক্ত করার কারণে এবং শেষমেশ অপহরণের মতো একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটার কারণে তারা কিন্তু স্টলগুলো তুলে নিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু তা সত্ত্বেও তাদেরকে আমরা বারবার আবারও অনুরোধ করেছি যে আপনারা আবারও এখানে স্টল বসান, অসুবিধা নেই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং একই সাথে আমরা প্রক্টর স্যারের কাছেও আজকের বিষয় এবং এই বিগত বিষয় নিয়ে একটু আগেও একটি লিখিত অভিযোগ দায়ের করে এসেছি।